আজকে সনাতন ধর্মটা দেখতে 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 রসাতলে চলে যাচ্ছে। কেন, কাদের জন্য? এখানে কিন্তু আপনাদের মতো মায়েরা দায়ী। কি করে মায়েরা দায়ী? মায়েরা কেন দায়ী? শুনুন, আপনি দেখবেন আপনার চোখের সামনে আশপাশে এমন অনেক মা আছে যারা লোভে এখন কিন্তু সনাতন ধর্ম ত্যাগ করে আর একটা ধর্মে যাচ্ছে, যার নাম প্রভু প্রভু করে ডাকে। আছে এদিকে পিতা। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, আপনাদের বলি, যারা এখানে আছেন কিনা সেই প্রজাতির, আশপাশে হয়তো আছেন, মাইকে শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলে যাই, এই যে রাস্তাটা আছে, রোডটা আছে, আপনারা দেখেছেন। আচ্ছা বলুন তো, ওই রোডটার মধ্যেখানে একটা কুকুর চুপচাপ শুয়ে আছে, ওই দিক থেকে একটা বাইক আসছে, কুকুরটা এক জায়গায় শুয়ে আছে, বাইকটা আসছে, বাইকটা কি কুকুরটাকে চাপা দিয়ে যাবে না পাশ কাটিয়ে যাবে? যদি কুকুরটা চুপচাপ শুয়ে থাকে তাহলে বাইকটা এসে পাশ কাটিয়ে চলে যাবে। কিন্তু কুকুরটা যদি রাস্তার একবার এ মাথা ও মাথা এ মাথা ও মাথা করে, তাহলে বাইকটা চাপা দেবে, অ্যাক্সিডেন্ট হয়ে মরতে বাধ্য, পিষে মরতে বাধ্য। তাহলে রাস্তাটাকে কুকুরটাকে আর বাইকটাকে, রাস্তাটা অন্য কেউ নয়, রাস্তাটার নাম হলো সনাতন ধর্ম। কুকুর কারা? কুকুর হলাম আমরা। যদি ওই কুকুরটার মতো এক জায়গায়, অর্থাৎ এই সনাতন ধর্মটাকে শক্ত করে ধরে এক জায়গায় থাকতে পারি, যতই বিধর্মীরা আসুক, যতই বাইকের মতো অ্যাক্সিডেন্ট করাকারী কোনো আসুক বাধা, সব পাশ কাটিয়ে যাবে। কিন্তু যদি লোভেতে কিছু পাওয়ার অর্থে একবার পিতা, একবার প্রভু, একবার আপনাতে যান, তাহলে কুকুরটা যেমন বিশ্বে মরতে বাধ্য, আপনারা যারা বাইরে আছেন, যারা পিতাতে যুক্ত হয়েছেন, আপনাদেরও অবস্থা কুকুরের মতো হতে বাধ্য। একদিন আপনি চাইবেন মুকুন্দ দিঘিতে হরিবাসরে গিয়ে বসবো, তখন এই জায়গায় বসার জায়গাটাও পাবেন। মানুষ কাকে বলে? এখানে আপনারা বসে আছেন, আপনারা এক প্রকার মানুষ, আমি কীর্তন গাইছি, আমি এক প্রকার মানুষ, যিনি চাকরি করেন তিনি এক প্রকার মানুষ, যিনি প্লেন চালান তিনিও এক প্রকার মানুষ, যিনি ডাক্তার তিনিও এক প্রকার মানুষ। ঠিক বললাম? বললাম না, মানুষ সবাই। মানুষের মতো দেখতে যদি মানুষ বলতাম, ওকে মানুষের মতো দেখতে যদি আমি মানুষ হতাম, আজ থেকে কদিন আগে দেখলেন তো চোখের 26 খানা বেছে বেছে সনাতনী হিন্দুগুলোকে মারা হলো। আমার ফেসবুকে আমি একটা পোস্ট করেছিলাম, জন্মসূত্রে পাওয়া পদবিটা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কারা মারল? সুন্দরবন থেকে কোনো বাঘ গিয়ে মানুষগুলোকে মারে, আফ্রিকার জঙ্গল থেকে কোনো সিংহের দল এসে মানুষগুলোকে মারেনি, তাহলে কারা মারলো? যারা মারলো তাদেরকেও মানুষের মতো দেখতে। তোরা কারা মানুষ? ওরা কি হিংস্র কারা হয় জানে? যোগ্যতা কারো মানুষকে যারা সম্মান করতে পারে না, তারা হিংস্র হয়ে যায়। সংসারে 5টা ভাই থাকে, বড় ভাই যখন তার যোগ্যতায় ধীরে ধীরে উন্নতি করে, মেজ ভাইটা রাগ হয়, ছোট ভাইটা রাগ হয়, তার প্রতি হিংসা করে, হয়তো কোনো সময় তাকে মেরে ফেলার চেষ্টা করে। এই পৃথিবীতে সবথেকে যদি বড় ভাই থাকে, যার নাম সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, মুসলমানদের যে ধর্ম, ইসলাম ধর্ম, অনেক পরে। আপনি ইসলামদের কোন ধর্মগুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন ইসলামের সৃষ্টি কবে, পারস্যদের কাছে জিজ্ঞাসা করবেন পারসি ধর্মের সৃষ্টি কবে, খ্রিস্টানদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন খ্রিস্টান ধর্মের সৃষ্টি কবে, কিন্তু সবাই বলবে সবার আগে ছিল সনাতন। সেই বড় ভাই উন্নতি করেছে, যত বিজ্ঞানের আবিষ্কার জানেন সনাতন ধর্মকে দেখে, গ্রন্থকে দেখে, কিন্তু তার প্রতি হিংসা থাকবে। এই ভারত ভূমি পুণ্যের ভূমি, এ ভারত ভূমি রামের ভূমি, এ ভারত ভূমি কৃষ্ণের ভূমি, এ ভারত ভূমি চৈতন্য মহাপ্রভুর ভূমি, যেখানে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি, আমাদের পরম সৌভাগ্য। কিন্তু আমরা সেখানে সম্মান দিতে পারলাম না, অনেক কষ্ট নিয়ে। 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে যখন মহাপ্রভু চলে গেলেন, উড়িষ্যায় গিয়ে দাঁড়িয়েছেন, সেখানের পান্ডারা পর্যন্ত মারতে শুরু করেছে মহাপ্রভুকে, তবু প্রতিবাদ করে চরণ দিয়ে পর্যন্ত মেরেছিল লাঠি।
মহাপ্রভু পার্শ্বদ যারা ছিল, ওরে তোরা জানিস না কোন মানুষটাকে তোরা আঘাত করবি, এর ফল তোদের ভোগ করতে হবে। উড়িষ্যায় গিয়ে দেখবেন হাজারো হাজারো মানুষ পড়ে আছে রাস্তার ধারে, তাদের প্রত্যেকের গায়ে পক্ষঘাত, এই মোটা মোটা গোদ হয়ে আছে। কেন জানেন? মহাপ্রভুকে মেরেছিল। সনাতন ধর্মকে ঠিক যারা এইভাবে অসম্মান করবে তাদেরও পক্ষঘাতের মতো হয়ে পড়ে থাকতে হবে, প্যারালাইসিসের মতো হয়ে পড়ে থাকতে হবে, কুকুরের মতো অবস্থা হবে। আজকে 27 জনকে মেরে কিন্তু 5 জন শান্তিতে নেই। সেই ধর্মটাকে ঘৃণার চোখে দেখছে। কয়েকদিন আগে ফেসবুকে দেখবেন একটা ইসলামেরই ছেলে, এটা সব থেকে বড় গর্বের কথা, যে ছেলেটি ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত, সে নিজে তার বাড়ি আমাদের এই বারাসাতে ইসলাম ধর্ম সমাজকে পরিত্যাগ করেছে। কেন? সে নিজে মেনে নিতে পারেনি এটা ইসলামের শিক্ষা হতে পারে না। কোন একটা জাতিকে নির্দিষ্ট টার্গেট করে তাকে মারা, কারণ বড় ধর্ম সহিষ্ণুতাই হলো মানুষের ধর্ম। অন্যের ধর্মকে তুমি সম্মান করো, নিজের ধর্মকে পড়াশোনা করে জানো। কিন্তু এই মূর্খ জানোয়ার কুকুরের মতো মানুষগুলো তারা তো পেরে উঠছে না শিক্ষায়, সনাতন ধর্মের শিক্ষায়। তাই সনাতন ধর্মকে দমানোর জন্য বন্দুক ব্যবহার করছে, হিংসা ব্যবহার করছে, কিন্তু তারা জানে না এই ভারতের মাটিতে মহিষাসুর যেমন জন্মগ্রহণ করেছিল, আর সেই মহিষাসুরকে বধ করার জন্য নারী জাতি হিসেবে মা দুর্গা এসেছিল। রক্তবীজ যেমন জন্মগ্রহণ করেছিল, রক্তবীজকে মারার জন্য নারী জাতি হিসেবে মা কালী এসেছিল। শত শত কৌরব যখন ভারতবর্ষকে অশান্তি করেছিল, তখন শত কৌরবকে মারার জন্য পঞ্চ পাণ্ডবী যথেষ্ট ছিল, কারণ পঞ্চ পাণ্ডবের মাথা ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কেন জানেন? কিসের জন্য পাবেন না? দেখছেন চোখের সামনে বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে, ভরেছে শুধুই মন্দ। বিবেকবিহীন বিশ্ব আজিকে হাহাকার নিরানন্দ, অমানবিকতায় ভরে গেছে, ভরেছে শুধুই মন্দ। আজ থেকে 550 বছর আগে সুরধনী গঙ্গার তীরে বসে আছে একটা 50-এর ঊর্ধ্বে বয়স্ক লোক। তার পাশে এসে আরেকজন দাঁড়ালেন বয়স্ক লোক, যার নাম শুক্লাম্বর গোস্বামী। সেই দিন এই সনাতন ধর্মের অবস্থা দেখে, বাঙালি জাতিকে দেখে হাত দুটো জড়ো করে ওই শুক্লাম্বর গোস্বামী 50 মানুষটি, যার নাম আচার্যদেব, হাতটা জড়ো করে বলেছিল, আচার্যদেব, সনাতন ধর্ম কি শেষ হয়ে যাবে? কেউ কি রক্ষা করার জন্য আসবে না? দেখো না মানুষগুলো আজকে বিবেকবিহীন হয়ে পড়েছে। চোখের সামনে দেখছি ওই মানুষগুলো, নিচু জাতির মানুষগুলো অত্যাচার করছে। একটা মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারছে, তার স্বামীর চিতার মধ্যে শুধু তার সম্পত্তিটাকে। চোখের সামনে দেখলাম ওই বাচ্চা ছেলেটি, যে দেখলো তার বাবা তার মাকে জীবন্ত পুড়তে, সেই ছেলেটি অসহায় হয়ে কাঁদছে। কি হবে? ওদিকে মুসলমানদের অত্যাচার, তারা নিজেদের ধর্মে এক একটা মানুষকে করে নিচ্ছে। বাংলায় মুসলমান শাসন। কি হবে আচার্যদেব বলুন না? আপনি তো ভগবানের নাম করেন। আচার্যদেব সেদিন একটাই কথা বলেছিল, ভগবান আছে, ভগবান ছিল, ভগবান থাকবে, একদিন না একদিন আসবে এই ধরনের মাটিতে, সেদিন সবাইকে মুক্ত করবে সে।
সত্যি সেই ভগবান যিনি গোলকে সোনার সিংহাসনে থাকতেন জানেন, যিনি সোনার থালায় খেতেন, শুধু আমাদের জন্য সর্বস্ব ত্যাগ। এই বাংলার মাটিতে এসে ধুলোয় গড়াগড়ি দিল। জগাই বাঁধাইয়ের মতো এই সমাজে যারা আছে তখন মার খেলেন জানেন, তবু কিন্তু মানুষগুলোকে একত্র করতে ছাড়েনি, সনাতন ধর্মকে বাঁচানোর চেষ্টা করেছে। তার চৈতন্য মহাপ্রভু নামটা সে নিজে নেয়নি, আমরা দিয়েছিলাম, কারণ অচেতন জীবকে চেতনা দিয়েছিল সে। আজকের আপনারা শাখা সিঁদুর পড়ে আছেন, স্বামী মরে গেছে অনেকের, তবু এখানে বসে আছেন কার দয়ায় জানেন? চৈতন্য মহাপ্রভু। আজ বাড়িতে বসে আনন্দে খাচ্ছেন, চারতলা বাড়ি করছেন, কার দয়ায় জানেন? চৈতন্য মহাপ্রভুর দয়ায়। আর আজকে প্রত্যেকে অমানুষের মতো হয়ে, লোভী হয়ে, সামান্য অন্য ধর্ম লোভ দেখাচ্ছে, এই ধর্মে এসে কিছু ট্রিটমেন্ট পাবে, কিছু টাকা দেবো তোমাকে, তুমি সেই লোভে কি করলে? তোমার বাবা তাকে পরিত্যাগ করে চলে গেলে তুমি। কিন্তু জেনে রাখো, যে ছেলেটা, যে মেয়েটা নিজের বাবাকে বাবা না বলে অপরের বাবাকে বাবা বলে, সে মানুষ নয়, সে হলো পশুর সমান। নিজের বাবাকে যে বাবা বলে সম্মান দিতে পারে না, অপরের বাবাকে বাবা বলে জড়ায়ে ধরে, সে মানুষ নয়। তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো এটার নাম সনাতন, আগে এই ধর্মের বাবার চরণটা জড়িয়ে দেবে। তোমার মধ্যে সামান্য মানসিকতা আছে। আজকে তুমি যেমন তোমার বাবাকে ছেড়ে চলে যাচ্ছ, দুদিন পরে তোমার সন্তান আসবে, তুমি তাদের বাবা হবে, তোমাকে দূর করে লাথি মেরে সেও চলে যাবে। আর তুমি তখন কেঁদে বলবে আমার ছেলেটা আমাকে দেখলো না। না, তুমি তোমার বাবাকে দেখেছিলে, তুমি তোমার বাবাকে ধরেছিলে, ধরো, এর জন্য শুনতে হবে। যারা মঙ্গল প্রার্থনা আমরা করলাম, আজকে আমরা এই সময় যে লীলা কীর্তন সাধন করব, সেই বিষয়ে একটু আলোচনা করি যে আপনারা কি লীলা শ্রবণ করবেন। হে ভক্তমণ্ডলী, একটা জিনিস আমরা জানি কি না, একটা চাষি ধরে নিন 1 বিঘা জমি চাষ করলো, খুব মন দিয়ে শুনবে। আচ্ছা, মিটটা একটু বাড়বে, মিটটা বাড়বে, জানি তাই নিতাই গো ধরি। ধরে নিন একটা চাষি 1 বিঘা জমি চাষ করেছে। কি চাষ? না ধান। তার মনের মধ্যে একটা আশা যে ওই জমিটা থেকে আমি 10 মণ ধান পাবো। তা দেখা গেল চাষের শেষে ওই চাষিটা 25 মণ ধান পেয়েছে জমিটা থেকে। আচ্ছা, এই যে 25 মণ ধান পেল, তার মানে চাষিটার মনে দুঃখ হবে, তাই তাই কি বলে, দুঃখ হবে। একটা চাষি একটা জমি চাষ করেছিল 10 মণ ধানের আশায়, ধান হয়েছে 25 মণ, তাহলে চাষিটার দুঃখ হবে? তাহলে মাথা নাড়লেন কেন? তাহলে আনন্দ হবে। আর যদি ওই জমিটায় 2 মণ ধান হয় তাহলে যদি 25 মণ ধান হয়, চাষিটার মনে ইচ্ছে হবে কি, ওই জমিটাকে আবার পরের বছর আমি খুব ভালো করে চাষ করবো, তাই না? কারণ ফসল বেশি পেয়েছে। তাহলে প্রশ্ন হলো চাষি কি
আর জমিটা কি, আর ফসলটা কি? হে ভক্তমণ্ডলী, এই পৃথিবীতে সব থেকে বড় চাষী হলেন ভগবান। আর জমিটা কিন্তু একটা জমি নয়, জমি হলাম আমরা সকলে, যতজন এখানে বসে আছি। ঠিক চাষী যেমন জমি থেকে ফসলটাকে পাওয়ার আশা করে, ঠিক চাষী রূপী ভগবান তিনি আমাদেরকে মানুষ করেছে, আমাদের কাছ থেকে একটু ফসল পাবে। তাহলে আমাদের কাছ থেকে কি ফসল পাবে? ধান গম জব নয়, আমাদের কাছ থেকে ভগবান আশা করেন একটু ভক্তি, একটু সেবা, তার চরণে আমরা দেব। আচ্ছা, এই সেবা দেওয়াটা তিনি যতটা আশা করেন তার যদি বেশি আমরা দিই, তাহলে ভগবান চাষীর মতো খুশি হবে। আর যদি তিনি যতটা আশা করেছেন তার থেকে আমরা কম দিই বা দিতে পারলাম না, তাহলে চাষীর মতো ভগবান অখুশি হবে। আর ভগবান যদি খুশি হয়, সে চাইবে ওই জমিটাকে যেমন আমি দ্বিতীয়বার চাষ করবো, অর্থাৎ আপনি যদি ভক্তিটাকে নিবেদন করতে পারেন, ভগবান আবার কিন্তু এই মুকুন্দ দিঘিতে দ্বিতীয়বারের জন্য আপনাকে মানব রূপে জন্ম দেবে। আজ আমরা আস্বাদন করবো এমন একজন ভক্তের চরিত্র। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সেবার জন্য একটা পর্বত বা পাথর সৃষ্টি করেছিলেন। ভগবান তার নিজের সেবার জন্য একটা পাথরকে সৃষ্টি করেছিলেন। কিন্তু বাবা, ওই পাথরটা সৃষ্টি হওয়ার পরে এমন ভাবে ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়ে ভগবানের গুণকীর্তন করেছিল, ভগবান এত খুশি হলেন সেই পাথর বা পর্বতটিকে একদম দ্বিতীয় জন্ম পর্বত থেকে মানুষ করে দিলেন। পরীক্ষা করতে চাইলেন, যাকে আমি পর্বতের রূপ দিলাম, সে যদি আমার এত সুন্দর নাম করে, তাহলে ওকে মানুষের যদি রূপ দিয়ে আরো কত সুন্দর আমার ভক্তি দেবে আমার চরণ। তা বাবা, দেখা গেল ভগবানের কথা মিথ্যা হলো না। যে ছেলেটিকে পর্বত থেকে মানুষ রূপে জন্ম দিল, সে মানুষ হয়ে এমন ভাবে এই ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছিল, এই জগৎকে সে এমন ভাবে শিক্ষা দিয়ে গিয়েছিল, ভগবান বাধ্য হলেন সেই ছেলেটিকে ভগবানের সব থেকে প্রিয়তম জায়গাতে স্থান করে দিতে। আজ আছে সেই জায়গায় ভক্তটি, তবে এখন আর মানুষ রূপে নেই। এখন ভক্তটি আছে ভগবানের প্রিয় জায়গা শ্রীধাম বৃন্দাবনে একটা পর্বত হয়ে। আর যে পর্বতটার নাম হলো গিরি গোবর্ধন পর্বত।